আপনি কি কখনো এমন কোনো প্রজাপতি দেখেছেন যা গাছ থেকে ঝরে পড়া শুকনো পাতার মতো দেখায়? অথবা কখনো কি পুরোপুরি স্বচ্ছ কোনো মাছ দেখেছেন যা মাটির নিচে এমনভাবে লুকিয়ে পড়ে যেন তাকে খুঁজে পাওয়া অসম্ভব হয়ে যায়? তো হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো পৃথিবীর সেরা 10টি অদৃশ্য প্রাণী সম্পর্কে, যাদের কথা আপনারা হয়তো আগে কখনোই শোনেননি। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। নাম্বার 10, ল্যাপ্টোসেফালাস। এটি সমুদ্রের এমন এক অদ্ভুত জীব যা নিজেকে খুব সহজেই লুকিয়ে ফেলে। ডিম থেকে ফোটার পরপরই আত্মরক্ষার জন্য এদের পুরো শরীর স্বচ্ছ হয়ে যায়। পানির ভেতরে এদের অঙ্গপ্রত্যঙ্গও একেবারে অদৃশ্য বা অদেখা থাকে। প্রায় 3 মাস এভাবেই পুরোপুরি স্বচ্ছ থাকার পর এরা স্বাভাবিক রং ফিরে পায়। প্রকৃতির এই অদ্ভুত টেকনিকের কারণেই এরা সহজেই অনেকদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। নাম্বার 9, লিফ ইনসেক্ট। এই বিশেষ পোকাটিকে দেখে চেনা খুব কঠিন, কারণ এটি সবুজ পাতার মতো। বন্য পশু পাখির প্রিয় খাবার হওয়ায় এদের সারাক্ষণ ছদ্মবেশে থাকতে হয়। সামান্য বিপদের গন্ধ পেলেই এরা না নড়ে ঘন্টার পর ঘন্টা স্থায়ী থাকতে পারে। এরা গাছের পাতা বা ফল খেয়েই সারা জীবন কাটায়। গাছের ডালে স্থির থাকলে সাধারণ চোখে এদের চেনা প্রায় অসম্ভব হয়ে পড়ে। নাম্বার 8, লিফ টেইলড গেকো। ছদ্মবেশের সেরা মাস্টার বলা চলে মাদার গাছকের এই বিশেষ টিকটিকিকে। এরা গাছের শুকনো পাতার সাথে গায়ের রং ও রূপ নিখুঁতভাবে মেলায়। পরিবেশের সাথে তাল মিলিয়ে এরা নিজের গায়ের রঙও বদলে নিতে পারে। এই অদৃশ্য ক্ষমতার কারণে এদের খাবার খুঁজতে হয় না, শিকার কাছে চলে আসে। চোখের দৃষ্টি যতই দাঁড়াল হোক, গাছের ডালে এদের খুঁজে পাওয়া খুবই কঠিন। নাম্বার 7, পিগমি সি হর্স। সমুদ্রের তলদেশের মাত্র 2 সেন্টিমিটারের এই ছোট্ট জীবের বেঁচে থাকা খুবই কঠিন। শিকারী প্রাণীর হাত থেকে বাঁচতে এরা প্রবালের গায়ে নিজেদেরকে মিলায়। প্রবালের রঙের সাথে মিলাতে এরা দ্রুত গায়ের রঙ বেগুনি ও হলুদ করে। এদের এই নিখুঁত ছদ্মবেশের কারণে প্রবালটি হাত দিয়ে ধরলেও চেনা যায় না। জীবনের বেশিরভাগ সময় এরা সমুদ্রের উদ্ভিদে আটকে থেকেই পার করে। নাম্বার 6, ইস্টার্ন পিচ আউল। এই পেঁচাটি শুকনো গাছের ওপর বসে নিমিষেই গায়েব হয়ে যেতে পারে। এদের পালকের রং গাছের ছালের সাথে এত গভীরভাবে মিশে যায় যা অবিশ্বাস্য। এমনকি বিপদের সময় এদের চোখের রঙও ব্যাকগ্রাউন্ডে মিলে যেতে পারে। গাছের চোখ বন্ধ করে বসে থাকলে বড় পাখি এবং পর্যটকরাও ভুল করেন। এরা শুকনো গাছেই সবসময় থাকে এবং সেখানে নিজেদেরকে নিরাপদে রাখে। নাম্বার 5, ডেকোরেটর ক্র্যাব। সমুদ্রের তলদেশের এই কাঁকড়াটি দেখতে অনেকটা মাকড়াসার মতো হয়ে থাকে। বড় প্রাণীদের প্রিয় খাবার হওয়ায় এদের সবসময় সতর্ক হয়ে লুকিয়ে থাকতে হয়। জীবন বাঁচাতে এরা সমুদ্রের শ্যাওলা ও গাছ দিয়ে পুরো শরীর সুন্দর করে সাজায়। সামুদ্রিক উদ্ভিদের পাশে গেলে এরা মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে যায়। এই নিখুঁত ছদ্মবেশের কারণে খোলা সমুদ্রে এদের খুঁজে পাওয়া একেবারেই অসম্ভব। নাম্বার 4, দ্য ডেভিল স্করপিয়ন ফিশ। সামুদ্রিক এই মাছটি দেখতে খুব অদ্ভুত আর এদের মুখ ভয়ঙ্কর হয়ে থাকে। এরা যে পাথরে বসে সেখানকার রং আর প্যাটার্ন গায়ের চামড়ার কপি করে। পুরো শরীর লুকিয়ে রেখে এরা যেমন বেঁচে থাকে তেমনই সহজে শিকারও করতে পারে। এদের শরীরে বিষাক্ত কাঁটা থাকে যা নিরাপত্তার কাজে ব্যবহার হয়। বিপদ টের পেরে এরা রঙিন ডানা মেলে শিকারীকে ভয় দেখায়। নাম্বার 3, বাফটিপ মথ। বাফটিপ মথ হলো পৃথিবীর অন্যতম সেরা ছদ্মবেশী পোকা। এর মূল কারণ হলো ডানা গুটিয়ে যখন এটি বসে থাকে তখন একে অবিকল এক টুকরো ভাঙা বা কাটা কাটে ডালের মতো মনে হয়। ছবি বা ভিডিওটি প্রথম দেখলে যে কেউ এটিকে ডাল বলেই ভুল করবে। মূলত বাগান ও বনাঞ্চলে জুন জুলাই মাসের দিকে এদের বেশি দেখা যায়। এরা শীতের সময় গাছের ভেতরে লুকিয়েই জীবন কাটায়, তবে ডানা মেলা অবস্থায় এদের চেনা কিছুটা সহজ হয়। নাম্বার 2, দ্য রাইট আই ফ্লাউন্ডার। চ্যাপ্টা আকৃতির এই মাছটি পানির মতোই পুরোপুরি একটি স্বচ্ছ মাছ। পানির ভিতরে এদের শরীরের এক পাশ থেকে অন্য পাশ সহজেই দেখা যায়। এরা সমুদ্রের তলদেশের বালির নিচে নিজেদের এমনভাবে ডেকে রাখে যেন বালির পরিবেশের উপর ভিত্তি করে এরা গায়ের রং দ্রুত বদলে ফেলে। এই অনন্য ছদ্মবেশের কারণে এরা সমুদ্রের গভীরে সহজে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারে। নাম্বার 1, ডেডলিফ বাটারফ্লাই। সাধারণ কোনো প্রজাপতির চেয়ে আলাদা এই প্রজাপতি দেখতে একদম শুকনো পাতার মতো। এটি ডানা বন্ধ করে বসে থাকলে পুরো ঝরে পড়া পাতার রঙে রূপ নেয়। মাটিতে বসে থাকলে হাজারো পাতার ভিড়ে একে খুঁজে পাওয়া অসম্ভব। বাহির থেকে শুকনো পাতার মতো হলেও ভিতরের অংশ কিন্তু খুবই রঙিন।
প্রধানত নেপাল, ভুটান ও থাইল্যান্ডের বনে এই প্রজাপতির দেখা মিলে। তো আজকের ভিডিওতে দেখা 10টি অদৃশ্য প্রাণীর মধ্যে আপনার কোনটিকে সবচেয়ে বেশি ভালো লেগেছে, আর আপনি কি বাস্তবেই এদের কোনোটিকে কখনো দেখেছেন? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।